বন্ধুরা মাত্র তিনখানা বই ফলো করে আমি আইবিপিএস ক্লার্ক পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি এবং সেই তিনখানা বই কি ছিল না ছিল সেই সম্বন্ধেই আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেইলড ওয়েতে আলোচনা করে দেবো। বন্ধুরা তোমরা অনেকেই জানো, যারা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই যে আইবিপিএস ক্লার্ক পরীক্ষা মেনলি দুখানা স্টেজে কন্ডাক্ট করানো হয়। অর্থাৎ সবার প্রথমে তোমাদের প্রিলিমসের পরীক্ষা হবে এবং তারপর তোমাদের মেন্সের পরীক্ষা হবে এবং মেন্সের পরীক্ষা দিয়েই তোমরা তোমাদের ফাইনাল সিলেকশন পাবে। এবার প্রিলিমস পরীক্ষার কথা যদি বলি তো আইবিপিএস ক্লার্কে প্রিলিমস পরীক্ষা যা সিলেবাস দেওয়া আছে সেটা মেনলি তিনটে সাবজেক্টের ওপরই হয়। অর্থাৎ সবার প্রথম সাবজেক্ট হলো ম্যাথমেটিক্স সেকশন, দ্বিতীয় নম্বর সাবজেক্ট হলো রিজনিং সেকশন এবং 3 নম্বর সাবজেক্ট হলো ইংলিশ সেকশন। তো বন্ধুরা এই তিনটে সেকশন ছাড়া অন্য কোনো সাবজেক্ট আমাদের থাকে না আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায়। ঠিক সেরকমই যদি আইবিপিএস ক্লার্কের মেন্স পরীক্ষার কথা বলি, এইখানে এই তিনখানা সাবজেক্ট তো থাকেই থাকে। অর্থাৎ যে তিনটে সাবজেক্টের নাম নিলাম, অর্থাৎ ম্যাথমেটিক্স তোমাদের এখানে থাকবেই থাকবে, রিজনিং তোমাদের এখানে থাকবেই থাকবে এবং ইংলিশের পোর্শন এখানে থাকবেই থাকবে। তারই সাথে সাথে আরও একটা পোর্শন এখানে যোগ হয় এবং সেইটা হলো জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন। তো ওভারঅল যদি আইবিপিএস ক্লার্কের সিলেবাসের কথা বলি তো এখানে আমাদের চারখানা সাবজেক্টের উপরই পরীক্ষা হয়, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ এবং জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন। এবার আমি যখন তোমাদের মতোই প্রিপারেশন করছিলাম তখন দুখানা সাবজেক্টের ওপর আমি 3টে বই ফলো করেছিলাম, বাকি সাবজেক্টের ওপর আমি কোনো বই ফলো করিনি। তো সবার প্রথম সাবজেক্ট যেটার ওপর আমি বই ফলো করেছিলাম সেটা হলো ম্যাথমেটিক্স সেকশন এবং অঙ্কের জন্য সবার প্রথম বেসিকটা ক্লিয়ার করার জন্য যে বইটা ফলো করেছিলাম সেইটা হলো ডক্টর অমল কে ভৌমিকের মাধ্যমিক গণিত সঙ্গী এবং সেই বইটা আমি তোমাদের দেখাতেও চাই। এটা ডক্টর অমল কে ভৌমিকের, এটা আমার ক্লাস 9-10-এর বই ছিল এবং এটা দুটো পার্টে বই আছে এবং দুটো পার্টে আমি ফলো করেছিলাম মেনলি এরিথমেটিক পোর্শনটা এবং মেনসুরেশন পোর্শনটা স্ট্রং করার জন্য। এবং তোমরা দেখতেই পাবে এই যে বইটা যেটা আমি তোমাদের দেখাচ্ছি এটা মাধ্যমিক গণিত সঙ্গীত পার্ট 1-এর বই এবং এই বইটা বন্ধুরা এত ভালো একটা বই, তোমরা যারা যারা ফলো করনি তোমরা হয়তো জানবে না এই বইটার ব্যাপারে, কারণ এটা মেনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড ছিল। আমার ঠিক জানা নেই সিবিএসসি বোর্ডের মধ্যে অথবা আইসিএসসি বোর্ডের মধ্যে এটা ইনক্লুডেড আছে কি নেই, তবু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে আমাদের এটা ইনক্লুডেড ছিল দেখে এই বইটার মধ্যে এত সুন্দর ভ্যারাইটি অফ প্রবলেমস আছে, বিশেষ করে এরিথমেটিক সেকশন এবং মেনসুরেশন সেকশন, যেটা আমাদের ব্যাংকিং এক্সামসে ভীষণ 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 কাজে লাগে। এবং তোমাদের মধ্যে অনেকেই হয়তো এ ব্যাপারটা জানবে না যে ব্যাংকিংয়ে যত আমাদের পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে ম্যাথমেটিক্স পোর্শনের আন্ডারে মেনলি ফোকাস করা হয় এরিথমেটিক সেকশন এবং ডিআই সেকশনের ওপরে। এবং সেই জিনিসটা তোমরা নিজেরাই মিলিয়ে দেখে নিতে পারবে, যখনই তোমরা আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের পেপার তুলবে অথবা মেন্সের পেপার তুলবে তোমরা দেখবে ভর্তি শুধু এরিথমেটিকের কোশ্চেনই পাবে আর ডিআই এর কোশ্চেনই পাবে এবং ডিআই আমাদের মেনলি ফোকাস করে এরিথমেটিকের ওপরই। তো ন্যাচারালি যে স্টুডেন্ট অথবা যে ক্যান্ডিডেটের এরিথমেটিকের বেস স্ট্রং নেই সেই কিছুতেই আইবিপিএস পিও বলো চাই আইবিপিএস ক্লার্ক বলো চাই এসবিআই পিও বলো চাই এসবিআই ক্লার্ক বলো, এগুলোর মেন্সের ডিআই নামাতে পারবে না এবং সেটার গ্যারেন্টি আমি দিচ্ছি তোমাদের। তো এরিথমেটিক পোর্শন যদি তোমরা ভালো করতে চাও অথবা স্ট্রং করতে চাও তো এই বইটা তোমরা ফলো করে দেখতে পারো। এটার মধ্যে খুব সুন্দর সুন্দর এরিথমেটিকের প্রবলেম আছে, মেনলি কনসেপচুয়াল বেসড প্রবলেম। এবং যাহা তক তুমি এরিথমেটিকের বেস স্ট্রং করবে তুমি অটোমেটিক্যালি নিজেই নিজের মধ্যে চেঞ্জ দেখতে পারবে যে কত সুন্দর করে তুমি ডিআইগুলোকে সলভ করতে পারছো। এবং বন্ধুরা বেসিকের জন্য আমি এই বইটা ফলো করেছিলাম, তো তোমরা এই বইটা ফলো করতে পারো। যারা যারা ক্লাস 9-10-এ বেঙ্গল বোর্ড থেকে পড়াশোনা করেছো তোমাদের কাছে আই থিঙ্ক এই বইটা থাকবে। তো এই বইটা থেকে তোমরা তোমাদের বেসিকটা ক্লিয়ার করে নেবে এবং একবার যখন তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে মেনলি আইবিপিএস ক্লার্কের মেন্সের জন্য আমি যে বইটা ফলো করেছিলাম সেটা হলো কোয়ান্টাম ক্যাট বাই সর্বেশ ভার্মা, সেটা হলো এই বইটা। এবং এই বইটা মেনলি আমি ফলো করেছিলাম এরিথমেটিক পোর্শন মেন্স লেভেলের করার জন্য এবং ডিআই পোর্শন মেন্স লেভেলের নামানোর জন্য। সবার প্রথমে তোমরা বেসিক এরিথমেটিক পোর্শনটা ক্লিয়ার করে নিলে, তারপর অ্যাডভান্স লেভেল প্রবলেমসের জন্য বিশেষ করে মেন্স লেভেল প্রবলেমসের জন্য তোমরা কোয়ান্টাম ক্যাট বাই সর্বেশ ভার্মার বইটা ফলো করতে পারো। যদিও বা কোয়ান্টাম ক্যাট বাই সর্বেশ ভার্মার পুরো বইটা তোমাদের পড়তে হবে না, কারণ অনেক পোর্শনই আমাদের এইখানে থাকে না, যেমন জিওমেট্রির পোর্শন আমাদের এইখানে থাকবে না। তো ওই সমস্ত পোর্শনগুলো তোমরা এক্সক্লুড করতে পারো অথবা বাদ দিতে পারো, কিন্তু বাকি যে পোর্শনটা বিশেষ করে এরিথমেটিক এবং মেনসুরেশন পোর্শন, কারণ আইবিপিএস ক্লার্কের মেন্সে তোমরা মেনসুরেশন বেস ডিআই দেখতে পারবে, তো সেই ডিআইগুলো নামানোর জন্য তোমাদের মেনসুরেশনের বেস স্ট্রং করতে হবে। তো সবার প্রথমে তোমরা মেনসুরেশনের বেস অমল কে ভৌমিকের বইটা থেকে ক্লিয়ার করে নিলে এবং তারপর অ্যাডভান্স লেভেল প্রবলেম প্র্যাকটিস করার জন্য তোমরা কোয়ান্টাম ক্যাট বাই সর্বেশ ভার্মার বইটা করতে পারো এবং তারপর তোমরা টেকনিক অফ সলভিং এর উপর ফোকাস করবে একবার যখন তোমাদের কনসেপ্টগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। কারণ এরিথমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টারে টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ 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 দরকারি। যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট টেকনিক অফ সলভিং এর উপর ফোকাস করবে না, কারণ এক একটা কনসেপ্টের থেকে এক একটা টেকনিক অফ সলভিং উঠে আসবে। এই যে ডক্টর অমল কে ভৌমিকের যে বইটার কথা বললাম এইখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইন্ডিভিজুয়ালি এক একটা করে টেকনিক অফ সলভিং উঠে আসবে এবং সেই জিনিসটা তুমি যাহাতক বার করতে পারলে তুমি দেখবে যে যতগুলো প্রবলেম আমাদের দেওয়া আছে কত ইজি হয়ে যাবে সেই প্রবলেমগুলোকে সলভ করা। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং এর উপর খুব ফোকাস করো এবং চ্যাপ্টার ওয়াইজ পড়ো।
সবার প্রথমে তুমি রেশিও প্রপোর্শন পড়লে, তারপর পার্সেন্টেজ পড়লে, তারপর প্রফিট অ্যান্ড লস পড়লে, তারপর ডিসকাউন্ট পড়লে, তারপর এসআই পড়লে যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি, তারপর সিআই করলে যেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি, তারপর অ্যাভারেজ করলে, তারপর মিক্সচার করলে, তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক করলে, তারপর পাইপস অ্যান্ড সিস্টেম করলে, তারপর টাইম স্পিড ডিস্টেন্স করলে এবং লাস্টে পোর্টস অ্যান্ড স্ট্রিমস করলে। এই অনুযায়ী তোমরা যদি এরিথমেটিক করো তাহলে এরিথমেটিকে তোমাদের কেউ হারাতে পারবে না। কিন্তু এরিথমেটিক ওপর করলে চলবে না, তোমাদের একদম কনসেপচুয়াল লেভেল এরিথমেটিক সলভ করতে হবে, যাতে করে টেকনিক অফ সলভিংটা ভালো করে অ্যাপ্লাই করতে পারো, ভালো করে শিখতে পারো। এবং সেটার জন্য যদি তোমাদের গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাংকিং এক্সামে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যে স্টুডেন্ট অথবা যে ক্যান্ডিডেট টেকনিক অফ সলভিংয়ের ওপর ভালো করে ফোকাস করবে সে কম টাইমে প্রচুর কোশ্চেন করে বেরিয়ে যাবে। তো ন্যাচারালি যখন সে কোশ্চেন বাড়াচ্ছে, তার অ্যাটেম্প যখন বেড়ে যাচ্ছে, তো ন্যাচারালি তার মার্কসও বেড়ে যাবে এবং খুব ইজিলি সে কাট অফ ক্লিয়ার করতে পারবে। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং এর উপর খুব ভালো করে ফোকাস করো। এবং বন্ধুরা 3 নম্বর বই যেটা আমি ফলো করেছিলাম সেটা হলো ইংলিশ সেকশনের জন্য, যে বইটার নাম হলো অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বক্সি। এই বইটা এত ভালো একটা বই কারণ এইখানে ইংলিশের সমস্ত কিছু তোমার কভার হয়ে যাবে, ভোক্যাবুলারি কভার হয়ে যাবে, কম্প্রিহেনশন কভার হয়ে যাবে, সব কিছু কভার হয়ে যাবে। এবং এইখানে এরার কারেকশনে যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের ব্যাংকিং এক্সামসে আসে সেগুলো একদম পরপর প্রচুর কোশ্চেন দেওয়া আছে এখানে। তোমরা নিজেরাও দেখতে পারবে, যাদের কাছে এসপি বক্সির বইটা আছে, তোমরা দেখবে যাহা তক তোমরা গ্রামার পোর্শন কমপ্লিট করবে, তারপর এক্সারসাইজ তোমাদের দেওয়া থাকবে এবং এক্সারসাইজের আন্ডারে মিসলেনিয়াস পোর্শনের আন্ডারে প্রচুর এক্সারসাইজ দেওয়া থাকে এরার কারেকশনের ওপরে। এবং শুধু তাই না, এসপি বক্সির বইয়ের আরও একটা খুব ভালো কোয়ালিটি হলো যখন তোমরা সলিউশন দেখবে তো সলিউশনে বলা থাকে যে সেইখানে এরারটা কী কারণে আছে। আজকে যদি আমাকে কোনো বই দেওয়া হয় এবং সেই বইয়ের মধ্যে আমাকে যদি বলে দেওয়া হয় যে এরারটা কী কারণে হচ্ছে, অথবা কোন জায়গায় এরার আছে, অথবা কোন চ্যাপ্টারের থেকে এরার আছে, তাহলে সেই জিনিসটা বুঝতে অনেক সুবিধে হয়। শুধু যদি আজকে অপশান দেওয়া থাকে তাহলে আমরা অত ভালো করে বুঝতে পারবো না, কিন্তু যদি বলা থাকে যে এই অপশানটা কেন হলো, তার পেছনের কারণটা যদি দেওয়া থাকে তাহলে সেটা বুঝতে অনেক সুবিধে হয়। তো বন্ধুরা এই 3খানা বই আমি ফলো করেছিলাম যখন আমি তোমাদের মতোই আইবিপিএস ক্লার্ক পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম। বাকি যদি রিজনিং সেকশনের কথা বলি তো রিজনিং সেকশনের জন্য আমি কোনো বই ফলো করিনি। রিজনিং সেকশন এন্টারলি আমি মক টেস্ট থেকে প্রিপেয়ার করেছিলাম এবং আমি আমার নিজের নোটস বানিয়েছিলাম, যে নোটস পড়ে তারপরে আমি রিজনিং সেকশন অ্যাটেম্প্ট করেছিলাম। এবং জিকে পোর্শনের কথা যদি বলি তো জিকে পোর্শনের মধ্যে আমি অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট ফলো করেছিলাম, সেখানে আমি কোনো বই ফলো করিনি। এবং জিকের মধ্যে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনই আমাদের ব্যাংকিং এক্সামে আসে, অন্য কোনো পোর্শন আমাদের জিজ্ঞেস করা হয় না। অর্থাৎ এইখানে হিস্ট্রি আসবে না, জিওগ্রাফি আসবে না, পলিটি আসবে না, এগুলো কিচ্ছু আসবে না। তো শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য তোমরা অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট ফলো করতে পারো, কিন্তু ডেইলি বেসিসে পড়তে হবে। অর্থাৎ যবে তোমাদের মেন্সের পরীক্ষা হবে তার লাস্ট 3 মাস অথবা লাস্ট 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা খুব ভালো করে যাও তাহলে ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্সই তোমরা কমন পাবে। কিন্তু ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে। প্রিলিমস পরীক্ষায় আমাদের কোনো জিকে আসে না, তো তার জন্য আমাদের পড়ার কোনো দরকারও পড়ে না। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে আইবিপিএস ক্লার্ক পরীক্ষার জন্য প্রিপারেশন করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। থ্যাংক ইউ।